দুর্নীতির দায়ে বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে 5 বছর নিষিদ্ধ করেছে আইসিসি। আইসিসির দুর্নীতি বিরোধী কোডের 5টি ধারা ভঙ্গের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। দীর্ঘ প্রক্রিয়া শেষে যা তিনি মেনেও নিয়েছেন। বাংলাদেশ নারী দলের ক্রিকেটার সোহেলি আক্তার হয়তো অনেকের কাছে নাম শুনেই চিনে ফেলার মতো ততটা সুপরিচিতও নন। তবে এবার দেশ ও আন্তর্জাতিক মিডিয়ার শিরোনাম হয়েছেন লাল সবুজের জার্সিতে 9 বছরে 15 ম্যাচ প্রতিনিধিত্ব করা এই ক্রিকেটার। 5 বছরের জন্য যাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির দুর্নীতি বিরোধী কোডের 5টি ধারা ভঙ্গ করার জন্য এসেছে এমন সিদ্ধান্ত। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে সোহেলির সাজার বিষয়টি নিশ্চিত করা হয়। সোহেলি জাতীয় দলের জার্সিতে সব শেষ খেলেছেন 2022 সালে, কিন্তু 2023 সালে দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত নারী টি-20 বিশ্বকাপ চলাকালীন সাবেক এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন এই স্পিনার। যে অভিযোগের দায় আইসিসির দুর্নীতি দমন কমিশন আকুর কাছে স্বীকার করেছেন সোহেলি, যার 5 বছরের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে গত 10 ফেব্রুয়ারি থেকে। আইসিসির দুর্নীতি বিরোধী কোডের যে ধারাগুলো লঙ্ঘন করেছেন সোহেলি তার সবগুলো ম্যাচ বা স্পট ফিক্সিংয়ের সাথে সম্পর্কিত। প্রথমত, সোহেলি ম্যাচ বা স্পট ফিক্সিং করতে অন্য ক্রিকেটারকে প্ররোচিত করেছেন, আর এই ফিক্সিংয়ে উৎসাহিত করতে ঘুষ বা পুরস্কার নিজে নিয়েছেন বা দিতে চেয়েছেন। অন্য আরেকটি ধারা অনুযায়ী সোহেলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাউকে ম্যাচ বা স্পট ফিক্সিং করতে প্রলুব্ধ করেছেন। এর পরের দুটি ধারা মূলত আইসিসিকে সোহেলির করা অসহযোগিতার জন্য কার্যকর হয়েছে, যার একটি ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার কথা আইসিসিকে তৎক্ষণাৎভাবে না জানানো, আর অন্যটিতে আকুর তদন্তে বাধা দেয়া ও সহায়তার বিলম্ব করাকে কারণ হিসেবে দেখানো হয়েছে। দেশের ক্রীড়াঙ্গনে মোহাম্মদ আশরাফুল 2014 সালে 8 বছরের জন্য প্রথমবার নিষিদ্ধ হন। পরবর্তীতে যা কমে আসে 5 বছরে। এরপর সাকিব আল হাসান 2019 অক্টোবরে 2 বছরের জন্য নিষিদ্ধ হন। আর এবার প্রথম নারী ক্রিকেটার হিসেবে আসলো সোহেলির নাম। রিফাত হোসেন, চ্যানেল 24।